অত্যাধিক বৃষ্টিতে কাজুয়ে ভেঙে যাওয়ায় 10টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন। দুবরাজপুরের যশপুর এলাকায় সমস্যায় বাসিন্দারা। বেশ কিছুদিন যাবৎ অত্যাধিক বৃষ্টিপাতের ফলে একাধিক গ্রামের কাজুয়ে জলের তলায়, এমনকি একাধিক জায়গায় কাজুয়ে ভেঙে এক গ্রাম থেকে অন্য গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এমনই দৃশ্য লক্ষ্য করা গিয়েছে বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের যশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খোয়াজ মোহাম্মদপুর গ্রামে। খোয়াজ মোহাম্মদপুর ও বোধ গ্রামের মাঝে থাকা শাল নদীর কাজুয়ে ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন। সমস্যায় পড়েছেন প্রায় 10টি গ্রামের স্কুল ছাত্রী, শিক্ষক, ব্যবসায়ী, কৃষক থেকে শুরু করে গ্রামের অসংখ্য সাধারণ মানুষজন প্রমুখ। শুধু তাই নয়, খোয়াজ মোহাম্মদপুর গ্রামের কোনো মানুষ মারা গেলে কবর দিতে যেতে হয় এই শাল নদী পেরিয়েই। বর্তমানে এই কাজুয়ের একাংশ ভেঙে যাওয়ার ফলে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই এই গ্রামে যদি কেউ মারা যান তাহলে তার মৃতদেহ কবরস্থানে নিয়ে যেতে হলে প্রায় 15 কিলোমিটার ঘুরপথে যেতে হবে। তাছাড়াও যাদের খুবই দরকার তারা জলে নেমে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন। গ্রামবাসীরা চাইছেন অবিলম্বে এই কাজুয়েটি মেরামত করার ব্যবস্থা করা হোক। গ্রামবাসীদের পক্ষ থেকে গণস্বাক্ষর করে একটি আবেদনপত্র তুলে দেওয়া হয় জেলা পরিষদের সদস্যা মর্জিনা বিবির হাতে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান বীরভূম জেলা পরিষদের সদস্যা মর্জিনা বিবি, দুবরাজপুর ব্লকের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক তথা দুবরাজপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান এবং তৃণমূলের যশপুর অঞ্চল সভাপতি মুন্সি মুজাম্মেল হক। তারা পুরোটাই ঘুরে দেখেন এবং গ্রামবাসীদের আশ্বস্ত করেন। সাধারণ মানুষের অসুবিধার কথা স্বীকার করে নেন তারা। তবে কবে এই সমস্যার সমাধান হয় সেটাই দেখার। একবার ভেঙে গেছিলো, পার্টি হেল্প করেছিল, সহযোগিতা করেছিল, সেটা ভেঙে চলে গেছে। এখন আমার নতুন করে আবার ভেঙে গেল। মানুষ যদি মারা যায় তা আমরা নিয়ে যেতে পারবো না। এখন যাতে পার্মানেন্ট হয় ভালোভাবে, সেই সুব্যবস্থার জন্য আমাদের আবেদন রাখছি আমাদের কাছে। এই রাস্তাটা হচ্ছে মেন রোড। এবারে এই রোডে মানে 10-এর অধিক গ্রাম যাতায়াত করে, ঠিক আছে। এই যে নদীর অপর প্রান্তে স্বাস্থ্যকেন্দ্র আছে, হাই স্কুল আছে, তারপর এই যে জানাজার জায়গা, গোরস্থান, ঠিক আছে। এখানে জানাজা নামাজ হয়। যদি মানুষ ইনকেস যখন মারা যায় তো খুব অসুবিধায় পড়তে হবে, কারণ এই রাস্তাতে যাওয়া সম্ভব নয়। এটা তো ওনাদের প্রাপ্য দাবি তো করবেনই, তার কারণ ভোট দিয়ে আমাদেরকে এখানে রেখেছেন, তার তো ওনাদের তো বক্তব্য আছেই। এবার আমরা চেষ্টা করব যতটুকু আমাদের জেলা পরিষদের মাধ্যমে করানো যায়। আমরা সভাধিপতির সঙ্গে বা বিভিন্ন দপ্তরের সঙ্গে কথা বলে দেখব, ডিসিশনটা নিয়ে তারপরে ওনাদেরকে আমরা জানিয়ে দেবো। পঞ্চায়েতের সহযোগিতায় এই ব্রিজটা আমরা করেছিলাম বিগত 2017 সালে। তারপর থেকে আমরা এটা সংস্কার করেই যাচ্ছি। ইদানিং কিছুদিন আগে একবার একটা পার্ট ছাড়িয়েছিল, তারপরেও আমরা পঞ্চায়েতের থেকে 8 লাখ টাকা স্যাংশন করেছিলাম, যেটা ইরিগেশন কাজ থেকে আমরা পারমিশনও নিয়েছিলাম কাজ করার জন্য। অতি বৃষ্টির জন্য কাজটা করতেও পারিনি। ওনাদের দাবি থাকলেও তার থেকে বড় দাবি আমাদেরও থাকবে, যেহেতু এখানে খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, ছাত্র ছাত্রী, তাদের অসুবিধা হচ্ছে। যাতে এই অসুবিধাটা তাড়াতাড়ি দূর করা যায় তার জন্য আমরা প্রশাসনিকভাবে যেখানে জানাতে হয় আমরা জানাবো, এবং তড়িঘড়ি এই কাজটা যাতে হয় তার ব্যবস্থা আমরা নিশ্চয়ই করব।